আজকে একটি বিশেষ ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অটল বিহারী বাজপেয়ী মেডিকেল ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ, সেখান থেকে একটি জিএনএম কোর্সের একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সেই জিএনএম কোর্সের জন্য কমন এন্ট্রান্স টেস্ট হইবে 2025 একাডেমিক সেশন 2025-26। তাই আপনারা প্রত্যেকেই দেরি না করে এই জিএনএম কোর্সে যদি ভর্তি হতে ইচ্ছুক হন, কেউ যদি ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেন বা ইচ্ছুক হন, তারা প্রত্যেকেই গুরুত্ব সহকারে এটি দেখবেন এবং তারা আবেদন করার জন্য বিষয়টি ভালো করে দেখুন। এখানে লেখা আছে ফর অ্যাডমিশন টু জিএনএম কোর্স 3 years for all private institutions colleges affiliated with UP State Medical Faculty running GNM program. Application form available online 2nd April অর্থাৎ 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ অর্থাৎ বুধবার থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 14 মে 2025 অর্থাৎ বুধবার রাত্রি 12টার আগে পর্যন্ত। ফর্ম কারেকশন উইন্ডো, এখানে একটি আপনাদের সুবিধার কথা মেনশন করেছে যে যদি কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হয় বা কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে 7ই মে 2025 থেকে 14ই মে 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত আপনাদেরকে এটা সংশোধন করার একটা উইন্ডো দেবে। সেখানে আপনারা সহজেই আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটি সংশোধন করতে পারবেন। এরপর দেখাচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল অনলাইন ফ্রম 4 জুন 2025 অর্থাৎ জুন মাসের 4 তারিখ থেকে আপনাদের অনলাইনে অ্যাডমিট কার্ডটি অ্যাভেলেবেল হবে। আর এন্ট্রান্স টেস্ট এক্সামিনেশনটা হবে 11 জুন 2025। এক্সামিনেশন সেন্টার বা কোথায় এক্সামিনেশন হবে সেটা এখানে দেওয়া হয়েছে যে পরবর্তীতে জানানো হবে, সেটা অ্যাডমিট কার্ডে। ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন টু বি অ্যানাউন্সড অন ওয়েবসাইট, এটা ওয়েবসাইটেই জানানো হবে। ফর্ম এডিটিং উইল অনলি বি পারমিটেড ফর লিমিটেড এন্ট্রিজ, অর্থাৎ যদি কোনো এডিট করার প্রয়োজন থাকে সেটা শুধুমাত্র সীমিত সংখ্যক এন্ট্রি অর্থাৎ অল্প কিছু পরিবর্তন করা যেতে পারে। টেন্টেটিভ ডেট অফ অ্যাডমিট কার্ড সেটা পরে জানানো হবে, আগেই বলে দিয়েছে। এখন আপনারা জেনারেল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, এক্সামিনেশন ফি কত লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, বয়স কতটা, মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাডমিশন অ্যাজ পার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেগুলেশনের যেটা মিনিমাম কোয়ালিফিকেশন আছে, সেই কোয়ালিফিকেশন থাকলে তবেই আপনারা এই কোর্সে আবেদন করতে পারবেন। রিজার্ভেশন পলিসি আছে এখানে, অর্থাৎ সংরক্ষণের যে নীতি, সেই সংরক্ষণ নীতিও আছে। কিভাবে এবার হচ্ছে ক্যান্ডিডেটস অর্থাৎ আবেদনকারীরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও এখানে আছে মেনশন করা। প্রথমে কি করতে হবে, ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিং করতে হবে, তাতে পার্সোনাল ইনফরমেশন ভরতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড সেন্টার সিটি প্রেফারেন্স, অর্থাৎ তুমি কোন শহরে তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা সেখানে মেনশন করতে হবে। তারপরে ফটো, সিগনেচার এবং ভেরিফিকেশন শিট যেগুলো থাকবে সেগুলো আপলোড করতে হবে। ব্যাংক ডিটেলস অ্যান্ড ফর্ম রিভিউ, অর্থাৎ ব্যাংক ডিটেলসও পরিপূরণ করতে হবে এবং ফর্মটা রিভিউ করে দেখে নিতে হবে যে ঠিক হয়েছে কিনা। তারপরে লাইভ ফটো আপলোডিং এবং লাইভ ফটো আপলোড করতে হবে। ফি সাবমিশন করতে হবে। ফাইনাল ফর্ম সাবমিশন করলে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হয়ে যাবে। এরপর আপনাদের অপেক্ষা করবেন অ্যাডমিট কার্ড কবে দেবে, সেটার জন্য আপনারা রেগুলার ওয়েবসাইট ফলো করবেন বা আমার ওয়েবসাইট বা আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা প্রত্যেকেই ফলো করবেন, তাতে আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন কবে অ্যাডমিট কার্ড দেবে না দেবে। এক্সামিনেশন ডেট, টাইম, ভেন্যু, মোড অফ এক্সামিনেশন, নাম্বার অফ কোশ্চেন, কত নাম্বারের প্রশ্ন থাকবে, মার্কস কত থাকবে, মিডিয়াম অফ এক্সামিনেশন অর্থাৎ কোন মাধ্যমে পরীক্ষা হবে, সিলেবাস কেমন থাকবে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস অর্থাৎ সর্বনিম্ন কত মার্কস পেলে আপনারা পাস করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ইনস্ট্রাকশন টু বি ফলোড এট দ্য এক্সামিনেশন সেন্টার, কি কি জিনিসপত্র নিয়ে পরীক্ষার হলে উপস্থিত থাকা যাবে না বা অন্য কোনো যদি পন্থা অবলম্বন করেন এক্সামিনেশন হলে সেক্ষেত্রে আপনাদের পানিশমেন্টও হতে পারে, এইসব আছে। ক্যান্সেলেশন অফ রেজাল্টও হতে পারে। তারপরে আপনার পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজাল্ট হবে। রেজাল্ট হচ্ছে ডিক্লারেশন অফ রেজাল্ট, কবে রেজাল্ট ডিক্লেয়ার হবে, মেরিট লিস্ট কবে হবে,
Inter-say merit of candidates for tie breaking counseling procedure admission, এখানে প্রত্যেকটা জিনিসই এখানে ভালোভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পেলেন। এবার আমরা দেখে নেব পরীক্ষার সেন্টার কোথায় কোথায় বসবে। দেখতেই পাচ্ছেন লেখা আছে আগ্রা, আলিগড়, অযোধ্যা, আজমগড়, বরেলি, বস্তি, বান্দা, গাজিয়াবাদ, गोंडा, गोरखपुर, झांसी, कानपुर, लखनऊ, मीरठ, मिर्जापुर, मुरादाबाद, प्रयागराज, সারামপুর, বারাণসী, গৌতম বুদ্ধ নগর, এইসব শহরগুলোতেই আপনাদের একমাত্র পরীক্ষা সেন্টার পড়বে। অফলাইন মোডে পরীক্ষা কন্ডাক্ট হবে। আপনার এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ফিল্ড থ্রু অনলাইন মোড, অনলাইনের মাধ্যমে কেবলমাত্র অনলাইনের আবেদন করতে হবে। নো অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি রিসিভড বাই পোস্ট অর এনি আদার মিনস, কোনো পোস্টের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। only completely filled submitted application forms will be accepted, অর্থাৎ পরিপূর্ণভাবে সঠিকভাবে আবেদনগুলোই হচ্ছে গ্রহণযোগ্য হবে। এরপর আমরা দেখে নেব এক্সামিনেশন ফি কত আছে। এখানে এক্সামিনেশন ফি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সামিনেশন ফি দেওয়া আছে। এখানে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে candidates from the unreserved and other backward classes category will have to pay an entrance test fee of 3000, অর্থাৎ আপনাদেরকে 3000 টাকা এখানে ফর্ম ফিল আপে দিতে হবে শুধুমাত্র এন্ট্রান্স টেস্টের জন্য। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পারসন উইথ ডিসেবিলিটি যারা আছে তাদের ক্ষেত্রে 2000 টাকা। দেখতেই পাচ্ছেন এক্সামিনেশন ফি shall be submitted online with the application form, ওটা অনলাইন অ্যাপ্লিকেশন করার সঙ্গেই আপনাদেরকে ওটা আপনাদের এই করতে হবে। মিনিমাম এজ, এখানে মিনিমাম এজ এখানে দেখছেন মিনিমাম এজ লেখাই আছে, মিনিমাম এজ হচ্ছে 17 বছর এবং সেটা হতে হবে 31শে ডিসেম্বর 2025 এর মধ্যেই 17 বছর হতে হবে। এবার হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে, 10 প্লাস জিএনএম কোর্সের জন্য 10+2, তার সাথে ইংলিশ মাস্ট হ্যাভ অবটেন এ মিনিমাম, ইংরেজিতে 40% নাম্বার পেয়ে থাকতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 40 নাম্বার। সেটা যে কোনো ইংলিশ and English individually from any recognized board. Candidates are also eligible for state open university, অর্থাৎ যারা স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে যারা 10+2 কোর্স করেছেন তারাও পারবেন, নেতাজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ উইমেন্স থেকে যারা করেছেন তারাও পারবেন, সেন্ট্রাল গভর্নমেন্টের। However, science is preferable. 3 color effective subject marks may be taken for calculating the percentage of excellent marks in the English. +2 with English having 40% marks of vocational A&M, with English having marks in vocational A&M course from the school recognized by Indian Nursing Council, এখান থেকেও কেউ যদি কোর্স করে থাকে তারাও পারবে। 10+2 তার সঙ্গে ইংরেজিতে 40% নাম্বার থাকতে হবে, ভোকেশনাল স্ট্রিম হেলথ কেয়ার সায়েন্স ফ্রম এ রিকগনাইজড সিবিএসসি বোর্ড থেকে যদি করে থাকেন, অথবা রেজিস্টার্ড A&M উইথ পাসিং মার্কস, কেউ যদি A&M কোর্স করে থাকেন তাহলে তারা পারবে। নোট এখানে দিচ্ছে 5% of total marks are realized for SC/ST candidates, অর্থাৎ 5% মার্কস ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্য, SC/ST দের জন্য। এবং স্টুডেন্ট শুড বি মেডিকেলি ফিট, তাদেরকে মেডিকেলি ফিট হতে হবে। রিজার্ভেশন পলিসি যেমন আছে সেটা কি বলে
ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস ফর ফিলিং অনলাইন, এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। অ্যাড্রেস, এইবার আমরা দেখে নেব পরীক্ষার কি থাকবে প্রশ্নপত্রে। যে পরীক্ষাটা হবে 11ই জুন মেনশন করেছে ওয়েবসাইটে। মোড অফ এক্সামিনেশন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা বাইলিঙ্গুয়াল হবে, ইংলিশ অ্যান্ড হিন্দিতে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন, 100টা থাকবে প্রশ্নপত্র। ইচ সিঙ্গেল কারেক্ট অ্যান্ড রেসপন্স উইল গেট 1 মার্ক, নো নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট, অর্থাৎ কোনো ভুল উত্তর দিলে কেউ নাম্বার কাটা যাবে না। ইংলিশ আর হিন্দি মিডিয়াম পরীক্ষাটা হবে। সাবজেক্ট থাকবে সায়েন্স, সেটা হচ্ছে ক্লাস 10 লেভেল থেকে 50টা প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ থেকে থাকবে, জেনারেল নলেজ ক্লাস 12 লেভেলে থাকবে 30টা, ইংলিশ থাকবে ক্লাস 12 লেভেলে 20টা, অর্থাৎ 80টা কোশ্চেন এখান থেকে হয়ে গেল। 50, 30, 80 আর হচ্ছে 20, 100, টোটাল হচ্ছে 100 মার্কসের প্রশ্ন। 100 মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে জিএনএম কোর্সের জন্য, জেনারেলের জন্য হচ্ছে 50%, জেনারেল পিডব্লিউডি এর জন্য হচ্ছে 45%, আর এসসি এসটি এর জন্য 45%, এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডি হচ্ছে 45%। আপনারা দেখে নিলেন সহজেই। তাই বন্ধুরা আর দেরি না করে আপনারা সকলেই যত শিগগিরই পারবেন আপনারা এই কোর্সের জন্য, অর্থাৎ ভর্তি হওয়ার জন্য আপনারা প্রত্যেকেই দ্রুত অনলাইনে ফর্মটি ফিল আপ করেন। অনলাইনে ফিল আপ করে আপনারা যথারীতি প্রস্তুতি শুরু করেন। ধন্যবাদ আপনাদেরকে। আর যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে আপনারা প্রত্যেকেই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এটি নোটিফিকেশন বেল আইকনটিকে করে রাখবেন, অন করে রাখবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপনারা সহজেই পান। সেই জন্য আপনাদের একান্ত অনুরোধ। ধন্যবাদ।